22শে জানুয়ারি 2024। আপামর ভারতবাসী তথা হিন্দুদের কাছে এটা একটা উল্লেখযোগ্য দিন এবং খুব মনে রাখার মতো দিন। তিনি ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে অযোধ্যায় রাম জন্মভূমি, যেটাকে আমরা জানি রামের জন্মের স্থান, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই জায়গায় আমরা ঘুরে দেখি একটা দিন। ভিডিওর মধ্যে আমি যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে পাস বুক করা যায়, কোথায় কোথায় তোমরা থাকতে পারো, কিভাবে যেতে পারো, সমস্ত কিছু। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আর শুরু করছি রাম জন্মভূমি দর্শনের আমাদের গল্প। চলো ভিডিওটা শুরু করা যায়। কলকাতা থেকে অযোধ্যার বাই রোড ডিস্টেন্স 920 কিলোমিটার মতো। আমরা 5 ফেব্রুয়ারি অযোধ্যা ঢুকি। আর অযোধ্যা আসার জার্নিটাও পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এই আমরা অযোধ্যা সবে ঢুকলাম, এখন বাজে ঢুকে গেছি মোটামুটি 11টা নাগাদ, এখন 11:15 বাজে। রুম পেলাম, রুম ক্লিন হচ্ছিল। এবার তোমাদের একটু রুম টুরটা দেখিয়ে দিই। রুম ঢুকেই এরকম একটা লুক আসবে। আচ্ছা, এখানে একটা সোফা রয়েছে, এই যে বেড, ব্ল্যাঙ্কেট, এখানে একটা সাইড টেবিল বলতে পারো, ড্রয়ার আছে, স্লিপার দিয়েছে খুব ভালো, টয়লেট্রি দিয়েছে, টয়লেট্রি কিট সব দিয়েছে, একটা এই জল দিয়েছে 1 লিটারের, আর টাওয়াল দিয়েছে। আজকে এটা ওয়ার্ড্রপ আছে, ডাস্টবিন আর ওয়াশরুম হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আর এই মিরর, বাকি যা যা থাকার। এটা হচ্ছে ওই এই বেসিন। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা প্রথমে একটু লাঞ্চ করে নিই, কারণ সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, আর তখন মন্দির বন্ধ ছিল। মন্দির খুলবে আবার 2:30 থেকে, তাই একটুখানি লাঞ্চ সেরেই ভাবলাম বাকি মন্দির দর্শন করতে আমরা যাব, কারণ এখানে সবই ভেজ আইটেম, ননভেজের কোনো ব্যাপার নেই। আলুর তরকারি 130। আমরা লাঞ্চ যেখানে করলাম সেখানে পাশ দিয়ে দেখেছিল যে এই গলি দিয়ে নাকি যাওয়া যায়, মন্দির খুব কাছে। এরকম জায়গায় জায়গায় না এরকম ভান্ডারা চলছে। মন্দিরের টাইমটা এখানে তোমাদের দিয়ে দিলাম এবং আরতির টাইমটাও দিয়ে দিলাম। মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো রকম পাস করতে কিছু হচ্ছে না, কিন্তু আরতি যদি তুমি দেখতে চাও তাহলে অনলাইন বা অফলাইন পাসেস করতে হয়, যেটা আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো কীভাবে অনলাইন পাসেসটা করবে। এবং অফলাইন পাসের জন্য ওইখানে কাউন্টার আছে, সেখানে কিন্তু আগের দিন সকালের আরতি দেখতে গেলে আগের দিন, দিনের দিনে যে সন্ধ্যের আরতি দেখতে গেলে কম করে আধ ঘন্টা আগে গিয়ে আধার কার্ড বা এরকম কোনো একটা প্রমাণপত্র জমা দিয়ে কিন্তু ওখানে পাসেসগুলো কালেক্ট করতে হয়। কিছুদিন বন্ধ ছিল পাসেস, আমরা তাই পাসেস পাইনি, তখন অ্যালাউ ছিল না 5 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে এখন আবার ওপেন হয়ে গেছে। এই সামনে যে কাউন্টারগুলো দেখছো, অনেকগুলো কাউন্টার রয়েছে, এখানে তোমাদের লাগেজগুলোকে চেকিং করবে। লাগেজ প্রথমে এর মধ্যে দিয়ে চেকিং করে বেরিয়ে নিয়ে যেতে হবে। লাগেজ চেকিং হয়ে গেলে সামনের দিকে এগিয়ে যাবে, তোমাদের বাঁ হাতে দেখবে এরকম কতগুলো ব্লু এরকম কাউন্টার আছে, এখানে জুতো রাখবে, ওরা ওখান থেকে একটা টোকেন দেবে। তারপরে এই সামনের যে বিলিংটা দেখছো, এখানে কিন্তু সমস্ত ফোন, পার্স,
ব্যাগ সমস্ত কিছু এখানে জমা রাখবে লকারে, এবং লকার রুমের ওরা একটা করে চাবি দিয়ে দেবে। আমাদের দর্শন হয়ে গেল, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। সিস্টেম খুবই ভালো, জুতো রাখা বা লাগেজ রাখার, ফোন রাখার সিস্টেম কিন্তু খুবই সুন্দর। কিন্তু প্রচুর লোক এত যাচ্ছে ঘন ঘন, তাই জন্য মোটামুটি 2 ঘন্টা টাইম লেগে গেল, কিন্তু দর্শন খুব সুন্দরভাবে হয়েছে। একটা জিনিস মনে রাখবে যে এখন কিন্তু শুধুমাত্র দর্শনই হচ্ছে, কোনো রকম মিষ্টি ফুল মালা দিয়ে পুজো দেওয়ার কোনো ওখানে কিন্তু অ্যালাউ নেই। কিন্তু পুজো দর্শন করে বেরোনোর পরে তোমাদের এরকম একটা প্রসাদ তোমরা সবাই পেয়ে যাবে। রামলালার দর্শন করে বেরিয়ে আসার পরে এরকম এই রাস্তা বরাবর 2 সাইডে প্রচুর দোকান আছে, সেখান থেকে তোমরা কিছু কেনাকাটাও করতে পারো, বাড়ির জন্য কিছু জিনিসও নিয়ে যেতে পারো। এই রাস্তাতেই কিছু দূর এগিয়ে গেলে পড়বে হনুমানগড়ি, এবং আরও এগিয়ে গেলে পড়বে লতা মঙ্গেশকর চক এবং রাম কি পাড়ি। এই রাস্তা বরাবর হাঁটতে থাকলে জায়গায় জায়গায় দুটো সাইডে প্রচুর ভান্ডারা হচ্ছে, এবং জায়গায় জায়গায় প্রচুর অনুষ্ঠান হচ্ছে, মানে একটা উৎসবের মরশুম চলছে যেন এখানে। এত সুন্দর সেজে উঠেছে। আজকে 5th of February আর 22 তারিখ ইনগ্রেশন হয়েছে, তারপরেও দেখো এখনও মচানাটা পুজো পুজো রব চারিদিকে, মানে একটা আলাদাই রকম লাগছে। এই গাছটাকে কত সুন্দর সাজিয়েছে। राम राम हरे हरे बोलो बोलो कृष्ण ট্যুরটা রাম মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ এতদিন উদ্বোধন হওয়ার দিন থেকে দেখে আসছি, ভাবিনি কখনো যে এত তাড়াতাড়ি দর্শন করতে পারবো। হঠাৎ করেই জাস্ট প্ল্যান হলো, কারণ আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে এখান থেকে যাব নৈনিতাল, মানে বাড়ি থেকে যাব নৈনিতালের ট্যুর করব। তো সেই রাস্তা দিয়ে তখন মনে হলো যে বা একটুখানি গেলেই তো আমি অযোধ্যা পেয়ে যাবো, তো একটুখানি রাম মন্দিরটাও দেখে নেবো। তারপর থেকে প্ল্যান হলো, তখন নৈনিতালের প্ল্যানটা ক্যান্সেল হয়ে অযোধ্যা রাম মন্দির হয়ে গেল। তারপরে ভাবলাম ওখান থেকে বেনারস ঘুরে তারপরে বাড়ি চলে আসবো, এবারে ট্রিপটা এখানেই কমপ্লিট করবো। আরও বেশি স্পেশাল, কারণ আজকে 6th February আমাদের অ্যানিভার্সারি। এরকম একটা ভালো জায়গায়, একটা পবিত্র জায়গায় রয়েছি, খুবই ভালো লাগছে। আরও একটা জিনিসের স্পেশাল হচ্ছে যে 22nd January যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, ওই দিনই আমার ফার্স্ট ইউটিউব পেমেন্টটা আমি হাতে পাই। কমপ্লিট থ্রেশহোল্ড অনেক দিন আগে হয়ে গেছিলো, কিছু ব্যাংকের কিছু ফিল আপের জন্য ওটা আটকে ছিল। তো ওই দিনই ফার্স্ট পেমেন্টটা আমি হাতে পাই ইউটিউব থেকে। তো সেটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর ওই দিনটা এত, মানে যারা প্রথমবার পেমেন্ট পেয়েছো তারাই বুঝবে ফিলিংসটা, তারাই জানবে যে খুব কম অ্যামাউন্ট, কিন্তু তাহলেও একটা আনন্দের একটা জিনিস। তো সেই থেকেই একটুখানি ইচ্ছা হচ্ছিল যে কবে দেখবো। আর কালকে সামনাসামনি দর্শন করে এত সুন্দরভাবে দর্শন হয়েছে, পুরো জল জল করছে মূর্তিটা চোখের সামনে, মানে একটা অদ্ভুত একটা অনুভূতি। সামনে থেকে না দেখলেই বোঝা যাবে না, কারণ এতদিন ফটোয় দেখে এসেছি, তাতেই এত ভালো লেগেছিল। তারপরে সামনে থেকে এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখা, আর প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করা, লকার ফেসিলিটি, জুতো রাখা, ব্যাগ রাখা, সমস্ত কিছু খুব সিস্টেমেটিক করা। ভিড় হচ্ছে প্রচুর, সেই জন্যই সময়টা লাগছে। আমাদের ওই 2 ঘন্টা মতো লেগেছে, কিন্তু দর্শনের কিন্তু বেশি সময় লাগছে না। খুব সুস্থভাবে লাইনটা এগোচ্ছে এবং একদম সামনে দিয়ে দেখতে পেয়েছি, খুবই ভালো লেগেছে।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন 8টা অলরেডি বেজে গেছে, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেষ্টা করবো 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো অযোধ্যার ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে রাত হয়ে গেছিলো আর সব ঘুরে টুরে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, আর ইচ্ছা করেনি যে ভিডিওটা এন্ড করতে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা যারা এসেছো বা নেক্সট টাইম যাদের প্ল্যান আছে তারা আসবে, কবে আসতে চাইছো বা কিছু। আর একটা জিনিস, এখন কিন্তু কনস্ট্রাকশনের কাজ প্রচুর জায়গায় হচ্ছে, মন্দিরেও হচ্ছে, আশেপাশে হচ্ছে, প্রচুর দোকান হোটেল রেডি হচ্ছে। তো খুব যদি তোমাদের এক্ষুনি না আসার থাকে তাহলে বলবো 1টা বছর বা 1.5খানা বছর পরে এসো, তাহলে সব ফুললি কমপ্লিটেড পাবে। এখন প্রচুর জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, অনেকেই আসছে, এই না যে যারা অনেকে খুব এক্সাইটেড, সবাই ইমোশনাল হয়ে পড়ছে এখানে এসে। তো যদি খুব আসার ইচ্ছা থাকে অবশ্যই এসো এক্ষুনি। যেমন আমাদের খুব ইচ্ছা ছিল যে দেখে যাই, কারণ এর পরে 1 বছর পরে আবার ফ্যামিলির সাথে আসবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। কমেন্ট করো কেমন লাগলো, আর ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি যে ভিডিওটা দেওয়ার, কারণ বুঝতেই পারছো টানা সেই ফ্রাইডে থেকে ট্রাভেল করছি ডেলি। তো একটুখানি টায়ার্ডনেস আছে, সাথে তো ঠান্ডা লেগে আছে, জ্বর টর হয়ে আছে। তো সেই জন্য একটুখানি মনে হতে পারে যে ভিডিওতে কোনো জায়গায় একটুখানি লো টাইপের ফিলিংস। যাই হোক, তো এখানেই ভিডিওটা শেষ করছি। অনেকক্ষণ কথা বললাম, এবার আমরা বেরোবো বারাণসীর জন্য। চলো, বাই বাই। অনলাইন আরতি পাস বুকিংয়ের জন্য এই ওয়েবসাইটটাতে যাবে, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে ওটিপি চাইবে, নিজের মোবাইল নাম্বার দিলে মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে দিলে পেজের মধ্যে লগ ইন হবে। এরপরে যা যা ফর্ম আছে ফিল আপ করার, টাইম স্লট আছে, এখানে রুলস কিছু বলা আছে, সেগুলোও চেক করে নিতে পারো। টাইম স্লট যেইভাবে যেই ডেটে তোমরা যেতে চাও, যেই টাইমে যেতে চাও, সমস্ত ডিটেলস এখানে দিতে হয়। ফটো একটা আপলোড করতে হয় এবং তার সাথে আধার বা প্যান যে কোনো একটা আইডেন্টি একটা কার্ড একটা ওখানে নাম্বার ওখানে কিন্তু দিতে হয়। আগে থেকে লগ ইন করে রেখে নিজের ডিটেলসগুলো ফিল আপ করে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু বুকিংটা প্রসিডিওরটা কমপ্লিট করা যায়। কারণ স্লট বুক দেখতেই পাচ্ছ, আমাদের 5th ফেব্রুয়ারি গিয়েছিলাম, অতদিন পর্যন্ত রেস্ট্রিক্টেড ছিল, তারপরেই ওপেন হয়েছে কি রেড হয়ে গেছে সমস্ত স্লটগুলো বুকিং। মিনিমাম 15 দিন আগে থেকে চেষ্টা করবে যে স্লটটা বুকিং করার জন্য। এই প্রসিডিওর খুবই বেসিক, খুবই সিম্পল। এইভাবে করলে কিন্তু আরতি পাসটা কিন্তু ফ্রিতে বুকিং করা যায়। আর তোমরা চাইলে অফলাইনেও ওখান থেকে বুকিং করে নিতে পারো। কলকাতা থেকে অযোধ্যা খুব সহজেই বেশ কিছু ট্রেন আছে, তাছাড়া ফ্লাইট সিস্টেম আছে এবং সড়ক পথেও কিন্তু খুব সহজেই চলে যাওয়া যায়। আমরা ছিলাম কানহা গেস্ট হাউসে, তাছাড়া অনেক ধর্মশালা গেস্ট হাউসের নাম লিস্টে দিলাম, গুগল সার্চ করলে প্রচুর পেয়ে যাবে তোমরা। আমি এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যাতে তোমরা নেক্সট টাইম যখন প্ল্যান করবে তোমরা খুব ইজিলি ঘুরে আসতে পারো অযোধ্যা রাম মন্দির থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। জয় শ্রীরাম।